কেকেবিউ খুলনা সিসি প্রোগ্রামিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সম্রাট বিশ্বাস। ওয়েলকাম করছি 5 নম্বর ক্লাসে। আজকে ক্লাসের টপিক অ্যারিথমেটিক অপারেশন। সো অ্যারিথমেটিক অপারেশন কি আপনার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি যে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আছে এগুলাই। তো অনেকের চিন্তা ভাবনা থাকতে পারে যে প্রোগ্রামিংয়ের সাথে কি ম্যাথ থাকে বা ম্যাথের সম্পর্ক কি। প্রাইমারিতে যখন পড়াশোনা করছি শ্রমিকের মাটি কাটা থেকে শুরু করে মাঝে স্রোতের বেগ নির্ণয় করা, তৈলাক্ত বানরের গাছে বেয়ে ওঠা বা নিচে নামা, সম্পত্তি ভাগাভাগি করা, সব ক্ষেত্রে যদি আপনার ম্যাথের অ্যাপ্লিকেশন থাকে তাহলে আশা করি আপনি বুঝে গেছেন যে প্রোগ্রামিংয়েও ম্যাথের অ্যাপ্লিকেশন থাকবে। এটার কারণ হচ্ছে আমরা প্রোগ্রামিং করি প্রবলেমের সলিউশন করার জন্য, এবং প্রবলেমগুলো আমাদের রিয়েল লাইফের যে প্রবলেম সেই সব প্রবলেমের সলিউশন করার জন্য আমরা প্রোগ্রামিং করি। হতে পারে আপনি এমন একটা সফটওয়্যার তৈরি করতেছেন যেটা হয়তো আপনার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট বা লাইব্রেরি ম্যানেজমেন্ট অথবা স্কুল ম্যানেজমেন্ট, অথবা হতে পারে কোনো অফিসের দরকারে বা প্রয়োজনে বা যে কোনো প্রয়োজনে সেটা আপনার রিয়েল লাইফের প্রবলেম সলিউশন করার জন্য, যেখানে সো রিয়েল লাইফে যেহেতু ম্যাথের অ্যাপ্লিকেশন আছে, সো আপনার প্রোগ্রামিংয়ের ভিতরেও ম্যাথের অ্যাপ্লিকেশন আছে। তো এই ভিডিওটা শুরু করার আগে গত দিনের একটা সামান্য একটা বাদ থেকে গেছিলো, সেটা হচ্ছে আপনার স্ট্রিংয়ের। সো ওই জিনিসটা একটু আগে দেখে আসি। তো আমি যেটা করব এটা হচ্ছে আপনার 4 নম্বর ক্লাস। আমরা আসলে এখান থেকে যেটা করি ভিএস কোড ওপেন করি, করে তারপরে আমরা ফোল্ডারটাকে এখান থেকে আমরা ফাইলে যে আমরা এখানে ওপেন করি। সো এটার শর্টকাটেও করা যায়, যেহেতু আমরা একটু বড় হয়ে গেছি বা একটু বড় ক্লাসে চলে আসছি 5 নম্বর ক্লাসে। সো আমরা একটু শর্টকাটেই করব। সো এটা করার জন্য আপনি এই নেভিগেশনের এখানে ক্লিক করবেন, করে এগুলো কেটে দিবেন, দিয়ে সিএমডি দিয়ে আপনি এন্টার চাপ দিবেন। দেখেন আপনার এখানে সিএমডিটা কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে গেছে, এবং এখানে দেখেন আপনার নেভিগেশনটা আপনার এই ফোল্ডারের নেভিগেশনটা এখানে আছে। সো আমি এখন কি করব বলবো ভিএস কোড মানে ভিএস কোড, যেটার কি আমরা কোড বললে আমরা ভিএস কোডকে কল করতেছি, বা ভিএস কোড আমি যখনই কোড বলবো ভিএস কোড মনে করবে হ্যাঁ আমাকে ডাকতেছে। স্পেস দিয়ে একটা ডট দিব, দিয়ে এন্টার দিব। তার মানে বলবো যে ভিএস কোড তুমি ওপেন হয়ে যাও আমার এই ডিরেক্টরিতে বা এই ফোল্ডারে ওপেন হয়ে যাও। তো ওপেন হয়ে গেল। দেখেন এটা গত দিনের কোড ছিল। এখানে যে মিস্টেকটা হয়েছিল আপনার ক্যারেক্টারের ডাটা ইনপুট স্ট্রিংয়ের ডাটা ইনপুট নেওয়ার জন্য আমি এভাবে আর কি ইনপুট নিচ্ছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি বা অনেকগুলো ক্যারেক্টার একটা লিস্ট বা অ্যারে বলে। এটা আমরা যখন স্ট্রিং ম্যানিপুলেশনের আমাদের ক্লাস আছে তখন আমরা বিস্তারিত আমরা এই স্ট্রিংয়ের ব্যাপারগুলো দেখব। তো জাস্ট আমি অল্প কিছুতে আপনাকে হ্যান্ডস দিয়ে বা আইডিয়া দিয়ে আপনাকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে স্ট্রিং যেহেতু অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি, এজন্য আপনি যখন একটা স্ট্রিং ডাটা টাইপ নেবেন তখন আপনাকে বলে দিতে হবে যে আপনি এখানে কতগুলো ক্যারেক্টার নিতে চান। এটা আসলে সি প্রোগ্রামিংয়ে যে কম্পাইলারটা ডেভেলপ করছে বা যে প্রোগ্রাম ডেভেলপ করছে ও এইভাবে রুলস করে দিছে। তো মনে করেন আমি এখানে 10টা ক্যারেক্টার নেব, এজন্য আমি এখানে বলে দিতে হবে যে আমি এখানে 10টা ক্যারেক্টার নেব। এটা সাইজটা বলে দিতে হবে। এটার জন্য আপনার যেটা করতে হয়, 2টা স্কোয়ার ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে আপনি এখানে আপনার সাইজটা নাম্বারটা বলে দিবেন। এখানে চাইলে আমার মাল্টিপ্লিকেশন চিহ্নটা রাখতে পারি, নাও রাখতে পারি, তো কোনো সমস্যা নেই। এখন যদি আমি কোডটা রান দেই তাহলে দেখেন এটা হচ্ছে নেম ইজ, হ্যাঁ আমি এখানে এটা জাস্ট দিলাম। তো আমি যদি এখন আমার নাম টাইপ করি, দেখেন আমার এটা হচ্ছে আমার আগের ইয়া হচ্ছে। আমি যদি আবার করি তাহলে এই জিনিসটা হয়তো ফিক্স হয়ে যাবে। দেখেন নেম ইজ সম্রাট। এইটা যেটা করে কোড রান করার সময় প্রথমে আগে কোডটাকে কম্পাইল করে একটা EXE এক্সিকিউটিভ ফাইলে রূপান্তর করে তারপরে এটাকে রান করে, ওই জন্য এটা প্রথমে আগের এটা দেখাচ্ছিল। তো যাই হোক, আমি যদি এখান থেকে মাল্টিপ্লিকেশনটা তুলে দিই তাও কাজ করবে, কোনো সমস্যা নেই। আমি যদি যে কোনো একটা কিছু দিই, এন্টার দিই, দেখেন সেটা দেখাচ্ছে। আচ্ছা যদি আমরা দিই নাম দিই, তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার ইনপুট নিতে হয়, স্ট্রিংয়ের বা ইনপুট নিতে হয়। আচ্ছা এখানে আপনার আমরা
আমরা আমাদের ক্লাসের বর্তমান ক্লাসের টপিকে চলে আসি, বেশি ইয়া না করে। তো দেখেন, সি প্রোগ্রামিংয়ের ভিতর আপনার যে অ্যারিথমেটিক অপারেশনগুলো আছে, যে বা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলোর জন্য যে অপারেটরগুলো আছে, এগুলো হচ্ছে আপনার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, ইনক্রিমেন্ট, এটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। সো এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ভিতর আবার পোস্ট ইনক্রিমেন্ট আছে আর প্রি ইনক্রিমেন্ট আছে, আর পোস্ট ডিক্রিমেন্ট আছে আর প্রি ডিক্রিমেন্ট আছে। সো এই জিনিসগুলো কী বা ইনক্রিমেন্ট কী, এগুলো একটু মাথার উপর দিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। তো দেখেন, আমি যেটা করব, আমার ফোল্ডারে চলে যাব, যাওয়ার পরে আমি আজকে 5 নম্বর ক্লাস, সো আজকে একটা ফোল্ডার তৈরি করব 5 দিয়ে। দেওয়ার পরে আমি এটাকে কমান্ড দিয়ে ওপেন করব। এটা প্লেস কেটে দিলাম, সিএমডি দিলাম, এন্টার দিলাম, দিয়ে কোড ভিএস কোড ডট, তার মানে ওপেন করো এই ফোল্ডার দিয়ে। এটা আমরা শর্টকাটে করব এখন থেকে, ঠিক আছে? বা আপনিও এটা করবেন। আমরা প্রথমে ম্যানুয়ালি করছি, এখন থেকে আমরা শর্টকাটে করবো এইভাবে। তো দেখেন, আমরা এই ফোল্ডারের নাম, এখানে একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম হচ্ছে কি অ্যারিথমেটিক, বা যে কোনো কিছু একটা দিলাম, AR.C। আমরা শর্টকাটে অত বেশি পেশায় লাভ নেই। তো দেখেন, আমার এখানেও একটা সেই ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা বলবো হ্যাশ ইনক্লুড করো studio.sk std.io.sk। এরপরে মেইন ফাংশন দিয়ে আমরা শুরু করলাম। এরপরে দেখেন, আমরা অ্যারিথমেটিক অপারেশন, আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, এগুলো আগে দেখে নেই, তারপরে আমরা ইনক্রিমেন্টের বা ডিক্রিমেন্টের ব্যাপারে দেখব। তো আমরা আশা করি বুঝতে পারতেছেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ কী। ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার x, তো ইন্টিজার a সমান 10, এবং আরেকটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার b সমান 5। এখন আমি যদি এটাকে যোগ করতে চাই, আমি আরেকটা ভেরিয়েবলের ভিতর যোগ করে এটা রাখতে পারি, অথবা ডিরেক্ট আমরা প্রিন্ট করে দেখাতে পারি। সো আরেকটা ভেরিয়েবল নিলাম c বা রেজাল্ট নাম করে একটা ভেরিয়েবল নিলাম, কিন্তু এটার আমরা কোনো ডাটা দিব না, কারণ আমরা এই দুইটা যোগ করে এটার ভিতরে এটা রাখবো। তো আমি এখন যেটা করতে পারি, রেজাল্টের ভিতর কি করব, a প্লাস b এর যোগফল রাখবো, এবং অবশ্যই শেষে স্টেটমেন্ট ক্লোজ করতে হবে। দেওয়ার পরে এখন যদি আমি প্রিন্ট ফাংশন, আমরা ফরম্যাটে টেস্টিং করব, যার ভিতর আমরা এটা দুইটা যোগফল যেহেতু আমাদের ইন্টিজার সংখ্যা হবে, তো %i দেব। এবং বলে রাখি, অনেকে আপনি দেখবেন যে অনেকে হয়তো %d দিবে, বা %d এবং %i একই কাজ করে। %i মানে ইন্টিজার বোঝায়, আর %d মানে ডেসিমেল বোঝায়। সো ডেসিমেল ইন্টিজার একই কথা। সো অনেক %d দিলেও কাজ করবে, %i দিলেও কাজ করবে। এখানে আপনার কম্পাইলার মাইন্ড করবে না। এবং এটার ভিতর যেটা করব, তো আমি বললাম যে আমি একটু এখানে বলে দিলাম রেজাল্ট ইজ, ইকুয়াল চিহ্ন দিলাম সুন্দর দেখার জন্য। রেজাল্ট ইজ আমার ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমার এখানে স্টেটমেন্টটা ক্লোজ করতে হবে। এখন যদি আমি এটা রান করি, দেখেন আমার আউটপুটে দেখাবে রেজাল্ট ইজ 10 আর 5 15। এবং আমি যদি এখন এটাকে বিয়োগ করি, তাহলে দেখেন দেখাবে 10-এর থেকে 5 বাদ, তাহলে 5। আমি যদি এটাকে গুণ করি, আপনার আপনার এখানে আমি কিবোর্ডটা অন করে রাখছি, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার যোগ চিহ্ন কই গেল, এই যে ইকুয়ালের এখানে যোগ, এটা বিয়োগ, এটা হচ্ছে আপনার গুণ, আর ভাগ হচ্ছে এটা হচ্ছে ভাগ, আর এটা হচ্ছে মডুলাস। এটা কিন্তু ভাগ না, মডুলাস মানে হচ্ছে ভাগ শেষ বা ভাগফলের যে ভাগশেষ থাকে সেটা। আমরা একটু পরে এটা আরও দেখতেছি বিস্তারিত। তো আমি যদি এখন গুণ করি, তাহলে দেখেন আপনার এখানে গুণের রেজাল্ট দেখাচ্ছে। এরপরে আমি যদি ভাগ করি, এটা হচ্ছে আপনার ভাগের চিহ্ন, ভাগ করি, তাহলে দেখেন আমার রেজাল্ট এখানে 2 দেখাচ্ছে। আর মডুলাসটা কি, আমি যদি এখন মডুলাস চিহ্ন দিই, তাহলে আউটপুটটা কেমন আসছে দেখে, আউটপুট আসতেছে 0। তার মানে যখন 10কে 5 দিয়ে ভাগ করতেছি, কোনো কিছু অবশিষ্ট থাকতেছে না, এই জন্য 0 আসতেছে। 10কে 5 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল হিসেবে 2 পাচ্ছি, আর ভাগশেষে আমরা 0 থাকতেছে। আমি যদি এখানে 9 দিতাম, তাহলে সিনারিটা কী হতো দেখেন, এখানে রান করি, এখানে আউটপুট হিসেবে 4। এটার কারণ হচ্ছে 5 9-এর ভিতর মাত্র একবার যায়, আর 4 ভাগশেষ হিসেবে থাকে।
তো আমাদের অনেক অপারেশন বা অনেক ধরনের ক্ষেত্রে আমাদের এই ধরনের ভাগশেষের দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা এই মডুলাস অপারেটরটা ইউজ করব। তারপরে দেখেন আপনার ছিল হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর ডিক্রিমেন্ট হচ্ছে কমানো। এটা হচ্ছে পোস্ট এবং প্রি। তো আমরা একটু দেখি, মনে করেন আমরা ইন্টিজার a সমান